This is frontal bone. The upper squamous part is vertical and convexity directed forwards. The lower triangular orbital plates directed horizontally backwards. Nasal spine is directed downwards and slightly forwards. Three parts. Frontal bone তিনটা parts. হচ্ছে যে squamous part, orbital part আর হচ্ছে nasal part. অরবিটাল পার্ট আর নেসাল পার্টের কিছু না এটা হচ্ছে অরবিটাল পার্ট, আর হচ্ছে নেজাল পার্ট। হচ্ছে নেজাল পার্ট। স্কোমাস পার্টের দুটো সারফেস, এক্সটার্নাল সারফেস, ইন্টারনাল সারফেস। এক্সটার্নাল সারফেসে তোমার কী কী আছে? এক্সটার্নাল সারফেসে আছে তোমার প্যারাইটাল, এক্সট্রা ফ্রন্টাল ইমিনেন্স। এগুলোর ইম্পর্টেন্স হচ্ছে যে এখানে ইম্পর্টেন্ট বডি ল্যান্ডমার্ক না, এখানে ওসিফিকেশন সেন্টার ফার্স্ট অ্যাপিয়ার করে। তারপর হচ্ছে সুপারসিলিয়ারি আর্চ, হচ্ছে এলিভেশনগুলো। এই সুপারসিলিয়ারি আর্চগুলো হচ্ছে এক ধরনের এলিভেশন, এগুলো হচ্ছে তোমার ফ্রন্টাল এয়ার সাইনাসের জন্য। তারপরে আছে যে তোমার সুপ্রা অরবিটাল মার্জিন, সুপ্রা অরবিটাল মার্জিনে সুপ্রা অরবিটাল ফোরামেন থাকে, যেখান দিয়ে ট্রান্সমিট করে সুপ্রা অরবিটাল নার্ভ অ্যান্ড ভেসেলস। কখনো কখনো এখানে তোমার এই ফোরামেন না থেকে নচ থাকতে পারে, সুপ্রা অরবিটাল নচ। তারপরে এই সুপারসিলিয়ারি আর্চ দুটা মিডিয়ান প্লেন বরাবর একটা স্মুথ এরিয়াতে যে ইউনিট করে, সেটা হচ্ছে গ্লাবেলা। এটা একটা ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক। তারপরে এটা কি আর কিছু আছে যে ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক ইন্ডিয়ানের মতো। আচ্ছা, কোনগুলোর নিচে এয়ার সাইনাস থাকে? সুপারসিলিয়ারি আর্চের নিচে এয়ার সাইনাস থাকে, এই জন্য এটাকে বলা হয় নিউমেরিক বোন। আছে তারপর এই এয়ার সাইনাস থাকার কারণে এদেরকে বলা হয় নিউমেটিক বোন। তারপরে এই নচ, সুপ্রাঅরবিটাল নচের মিডিয়ালি আরেকটা নচ থাকে, সেটা হচ্ছে ফ্রন্টাল নচ বা সুপ্রাট্রক্লিয়ার নচ। হ্যাঁ, ট্রক্লিয়ার নচ। তারপরে হচ্ছে ট্রক্লিয়ার নচের কি? হ্যাঁ, ট্রক্লিয়ার নচে এখানে থাকে হচ্ছে যে সুপ্রাট্রক্লিয়ার ভেসেলস আর ফ্রন্টাল ভেসেলস নার্ভ। একই কথা, সুপ্রাট্রক্লিয়ার ভেসেলস নার্ভের আরেক নাম হচ্ছে ফ্রন্টাল ভেসেলস নার্ভ। একটা থাকে হাইপোক্যাটালাজিনাস পুলি ফর দি ফাইব্রোক্যাটালাস পুলিসে সুপ্রাট্রক্লিয়ার নচ থাকে না, সুপ্রাট্রক্লিয়ার নচের নিচে একটা ডিপ্রেশন থাকে, ফোসার মতো একটা ওভাল ডিপ্রেশন থাকে। এই ডিপ্রেশনে থাকে হচ্ছে ফাইব্রোক্যাটালাজিনাস পুলি অফ সুপিরিয়র অবলিক মাসল। তারপরে হচ্ছে যে অরবিটাল পার্টে ফ্রন্টাল পার্টে আরো আছে ইন্টারনাল সারফেসে এই গ্রুপগুলো হচ্ছে যে মিডিয়াল মেনিনজিয়াল ভেসেলের কারণে। তারপরে হচ্ছে এই গ্রুপগুলো। তারপরে হচ্ছে যে সুপিরিয়র সেজিটাল সালকাস এই লিপ বরাবর, অ্যাটাচমেন্ট নেবে ফক্স সেরেব্রি, লিপ বরাবর অ্যাটাচমেন্ট নেবে ফক্স সেরেব্রি। আর এর মাঝখানে যে সালকাসটা আছে, এই সালকাসে কন্টেন করে হচ্ছে সুপিরিয়র সেজিটাল সালকাস। তারপর হচ্ছে সুপিরিয়র সেজিটাল সাইনাস। তারপর হচ্ছে এই এলিভেশন ডিপ্রেশনগুলো হচ্ছে যে ব্রেইনের জাইরাস সালকাসের জন্য। আর এই যে এই গ্র্যানুলার ফোবিলি, এই ইরেগুলার যে ছিদ্রগুলো, এগুলো হচ্ছে গ্র্যানুলার ফোবিলি। এগুলো মানে হওয়ার কারণ হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। আচ্ছা, সাইনাসগুলো আছে ইন কেস অফ ব্রেইন, এগুলোকে বলা হয় ডায়ালেটেড ভেইন না? তাহলে সাইনাসগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি? যে এটার একটা তো হচ্ছে যে ভালভ থাকে না। হ্যাঁ, এই সাইনাসগুলোর ভালভ থাকে না। তারপর হচ্ছে যে তোমার এদের যে নর্মাল যে ভেনের ক্ষেত্রে যে লেয়ারগুলো, এদের লেয়ারগুলো পাতলা থাকে। হ্যাঁ, আর ওদের থাকে না, যে টিউনিকা মিডিয়াতে মাসেল থাকে না, ভালভ থাকে না। আচ্ছা, আর সাইনাসগুলোর ভিতরে কি থাকে? ব্লাড থাকে না? সিএসএফ ব্লাড থাকে। আচ্ছা, যাক, তারপর হচ্ছে যে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন এখানে কি ড্রেন করে? এখানে কি মানে কি হচ্ছে যে তোমার এই সুপিরিয়র সেজিটাল এই গ্র্যানুলেশন তো সিএসএফ ড্রেন করে না? হ্যাঁ, সিএসএফ ড্রেন করে। এটা কিভাবে বলবো তাহলে? এমনি সিএসএফ ড্রেন করে না কি কোনো ওয়ে আছে কি? অ্যারাকনয়েড ভিলাই যেখানে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন থাকে, এখানে যে সিএসএফ ড্রেন করে, এটা কি কোনো পাথওয়ে আছে নাকি ডাইরেক্ট এটা বললেই চলবে? আচ্ছা,
এখানে তো সিএস এর অ্যাবজর্ব হয়। হ্যাঁ ঠিক আছে বুঝছি কি বলছ। হ্যাঁ তারপর হচ্ছে অরবিটাল পার্টে কিছু আছে। ইয়া প্রমেন ম্যাগনেট ইয়াটা দেখো প্রমেনসিকাম। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমার নেজাল স্পাইন আর এটা হচ্ছে তোমার ফোরামেন সিকামের কিন্তু হচ্ছে ফোরামেন সিকাম দিয়ে ট্রান্সমিট করা হচ্ছে তোমার একটা ইমিশনারি ভেইন, যে ইমিশনারি ভেইনটা তোমার সুপেরিয়র সেরিটাল সাইনাস নেজাল মিউকোসা সাথে সুপিরিয়র সেরিটাল সাইনাসের একটা কানেকশন করে। এই ইমিশনারি ভেইনটা যদি কোনো কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যায় তখন এই ব্লাড পড়তে থাকে এই নাক দিয়ে, মানে প্রেশারটাকে কমানোর জন্য। এটাকেও এপিস্টেক্সিস বলে। আচ্ছা আর হচ্ছে এই বোনসটা কোন কোন বোনসের সাথে কানেক্ট হয়? এই বোনসটা কানেক্ট হয় হচ্ছে যে এদিকে দুই সাইডের প্যারাটাল বোনের সাথে কানেক্ট করে করোনাল সুচারটা কমপ্লিট করে। তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে ফ্রন্টাল প্রসেস অফ জাইগোমেট্রিক বোন, এই জায়গাটা থেকে এই যে গ্রেটার উইং অফ দ্য greater wing of the spinal বোন লাগতে। আর এখানে হচ্ছে যে তাহলে এটা কি frontal টাইপের process- জয়েন্ট হলো? এগুলো সব ফাইব্রাস তো ঠিক আছে, সুচার ফর্ম করে। সুচারাল জয়েন্ট এগুলো সব ফাইব্রাস জয়েন্ট, সুচারাল জয়েন্টগুলো সবই ফাইব্রাস জয়েন্ট। আর এখানে লাগবে হচ্ছে যে ফ্রন্টাল প্রসেস অফ জাইগোমেট্রিক বোন। তারপরে এখানে লাগবে হচ্ছে যে এই অরবিটাল প্লেটটা মানে পুরা অরবিটাল রুফ ফর্ম হবে হচ্ছে এখানে লেজারিং অফ দ্য স্প্যানার এসে আর্টিকুলেট হবে। তারপরে হচ্ছে যে এই টেম্পোরাল পার্টটা দেখেছো স্মুথ পার্ট, দুই পাশে টেম্পোরাল পার্টটা, এই যে এই দুইটা পার্ট টেম্পোরা না এই সুপিরিয়র টেম্পোরাল লাইন ইনফিরিয়র টেম্পোরাল লাইন দেখা যাচ্ছে। সুপিরিয়র টেম্পোরাল লাইন, এই হচ্ছে ইনফিরিয়র টেম্পোরাল লাইন, সুপিরিয়র টেম্পোরাল লাইন। এই সুপিরিয়র টেম্পোরাল লাইন লাগবে হচ্ছে টেম্পোরাল ফাসা, আর ইনফিরিয়র টেম্পোরাল লাইন লাগবে হচ্ছে টেম্পোরালিস মাসল। আর এখানে একটা মাসল থাকে হসপিটাল ভ্যালি অক্সিপিটাল, ফ্রন্টাল ভেলি অফ অক্সিপিটাল। কন্ট্রোল ভ্যালি ফ্রন্টাল ভেরিয়া কতটুকু যায়? সুপিরিয়র আর্টস পর্যন্ত। শিওর। এই জন্য ওই যে একটা কোশ্চেন আছে সুপারসিলিয়ারি আর্টস পর্যন্ত তোমার এটা শিওর যে সুপারসিলিয়ারি আর্টস পর্যন্ত অ্যান্টেরিয়রলি তোমার এপিক্রিনাল লেবোনিয়াসটা আসে। পোস্টেরিয়রলি যে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারাস অন এই সাইডটাই হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। তো এই জন্যই দেখা যায় ওই যে একটা রিটার্নের কোশ্চেন আছে যে এখানে যা ওই যে ব্লাড যদি এখানে মানে ব্লিডিং যদি ব্রেইনে কোনো জায়গায় হয় এখানে এটা সব জায়গায় ছড়ায় যায় এই ব্ল্যাক আই কারণে। ফর্ম করে। হ্যাঁ ব্ল্যাক আই Black eye form। বলতে পারবো একটু? হ্যাঁ, তোমার হচ্ছে তোমার এই এপিক্রিনাল অ্যাপেন্ডিক্সটা সহজে মুভেবল, যার কারণে কোনো যদি মানে ব্লো হয় বা কোনো ড্যামেজ হলে, কোনো ব্লিডিং যদি হয়, হেমোরেজ হয়, তাহলে ব্লাডটা সহজেই এই যেহেতু ইজি মুভেবল, ব্লাডটা সহজেই এন্ট্রিলে চলে আসতে পারে। তখন ব্ল্যাক আই ফর্ম করে, ব্লাড জমা হয়ে চোখ কালো হয়ে যায়। এটা মানে রক্ত জমলে যেরকম কালো হয়ে যায় এরকম কালো হয়ে যায়। নেজাল পার্ট বলছো? তারপর হচ্ছে যে হচ্ছে অরবিটাল পার্টের ভিতরে আছে যে এই অ্যান্টেরো ল্যাটারালি একটা ফোসা থাকে, ফোসা ফর দ্য ল্যাক্রিমাল গ্ল্যান্ড। তারপর হচ্ছে মিডিয়ালি একটা ফোসা, যা আগে বলছি যে সুপ্রাট্রক্লিয়ার ফোসা, ফোসা ফর দ্য ফাইব্রোকার্টিলেজিনাস পুলি অফ সুপিরিয়র অবলিক মাসল। বলতে ল্যাক্রিমাল গ্ল্যান্ডটা দেখো তো একটু। ফোসা ফর দ্য ল্যাক্রিমাল হচ্ছে এইট। ঠিক আছে তারপর আরেকটা কি বলছিলা? আরেকটা বলছিলাম যে আরেকটা ফোসা থাকে মিডিয়ালি সুপ্রা ট্রক্লিয়ার নচের নিচে থাকে। এটা হচ্ছে সুপ্রা অরবিটাল ফোরামেন। আর এটা কখনো কখনো সুপ্রা অরবিটাল নচ থাকতে পারে। আর মিডিয়াল থাকলে সুপ্রা ট্রক্লিয়ার নচের নিচেই ঠিক মানে মিডিয়ালি থাকে হচ্ছে একটা ফোসা, আরেকটা ফোসা। এখানে লাগবে হচ্ছে নাম নাই পুলি, ফোসা ফর দ্য ফাইব্রোকার্টিলেজিনাস পুলি অফ সুপিরিয়র অবলিক মাসল। নেজাল পার্ট, তারপর হচ্ছে নেজাল পার্টের ভিতরে আছে অনেকগুলা জিনিস, যেমন নেজাল নচটা এখানে বোঝা যায় না বিষয়টা। নেজাল নচটা হচ্ছে যে এটা হচ্ছে নেজাল নচ, উল্টা হ্যাঁ। নেজাল নচটা হচ্ছে এই নেজাল পার্টের মিডিয়ান প্লেন বরাবর, এই নেজাল নচটা মিডিয়ান প্লেনটা যে জায়গায় কাট করে সে জায়গাটাকে বলে নেসিয়ন। তার মানে পুরাটাই হচ্ছে নেজাল নচ।
আর মিড পয়েন্ট হচ্ছে নেশিয়াম বা নেশিয়াম একই কথা। তারপরে এখানে তোমার আর্টিকুলেট এই যে মিড পয়েন্ট বরাবর এই যে এখান থেকে একটা লাইন গেছে, এখান থেকে যে অন ইচ সাইডে কী কী বোনস আর্টিকুলেট করে, যদি মিডিয়াল টু ল্যাটেরাল হচ্ছে নেজাল বোন, ফ্রন্টাল বোনস অফ ম্যাক্সিলা যেমন আছে, ল্যাক্রিমাল বোন। তারপর হচ্ছে নেজাল স্পাইন। নেজাল স্পাইনটা হচ্ছে যে একটা প্রজেকশন, আপওয়ার্ডস প্রজেকশন, বোঝা যায় না, এটা হচ্ছে নেজাল স্পাইন, বেশি একটা বোঝা যায় না, আর একটু আপওয়ার্ড প্রজেকশন থাকে নেজাল স্পাইনটা। তারপর হচ্ছে যে এটা হচ্ছে নেজাল স্পাইন, এগুলো হচ্ছে ফ্রন্টাল এয়ার সাইনাস। এয়ার সাইনাসের থাকার ইম্পর্টেন্সটা কি? এয়ার সাইনাস ইম্পর্টেন্স হচ্ছে এটা বোনসকে লাইটেনিং করে, বোনসকে হালকা করে, তারপর হচ্ছে এটা ভয়েসের রেজোনেন্স দেয়, তারপর হচ্ছে যে হিউমিডিফাইং করে। এয়ারকে হিউমিডিফাইং করে, ওয়ার্মিং এন্ড হিউমিডিফাইং করে। ওয়ার্মিং এন্ড হিউমিডিফাইং করে। এই তো